ভারতের সংসদে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে একজন বক্তা বক্তব্য রাখেন। সরাসরি চলুন দেখে আসি। পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন, যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না, করব 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে। তার জন্য আপনারা আমাকে সরকারের সমালোচক বলতে পারেন, আপনারা আমার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারেন, কিন্তু দয়া করে আমাকে দেশদ্রোহী তকমা দেবেন না। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে, তিনি নিজে থেকে পদত্যাগ করেননি। অতএব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য। অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর প্ল্যান করছে একটি চক্র। কাজ নেই তো খই ভাজ, ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। হাসিনার জন্য হচ্ছে, কিন্তু এবার ভারত থেকে বের করে দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা ভারতে কেন, এই প্রশ্ন ছুড়ে দিলেন নরেন্দ্র মোদীকে। ভারতের পার্লামেন্ট তথা সংসদের ভিতরে শেখ হাসিনাকে নিয়ে উত্তেজনা। ভারতের মন্ত্রী পরিষদের একজন মহিলা মন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলেন এবং সংসদের ভিতরে উত্তেজিত হয়ে গেলেন যে শেখ হাসিনা ভারতে কেন, ভারত থেকে বের করে দেওয়া হচ্ছে না কেন। কিন্তু বাংলাদেশেও তাকে ফেরত চাওয়া হচ্ছে। বাংলাদেশের নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষ পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে শেখ হাসিনা তার দলীয় ব্যক্তিকে বসায় নাই। তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বোচ্চ ত্যাগ চেষ্টা করেও টিকে থাকতে পারে নাই। বাংলাদেশের সেনাপ্রধান তাকে ভারতে পাঠিয়েছে এবং সেখান থেকে আনার চেষ্টা করেছে ডক্টর ইউনূস, কিন্তু আনতে পারছে না। এবার শেখ হাসিনাকে আর শেষ রক্ষা পেল না। শেখ হাসিনা এবার বাংলাদেশেই চলে আসলো। দর্শক, সেনাপ্রধান চাচ্ছে যে শেখ হাসিনা দেশে আসুক এবং দেশে এসে ক্ষমতায় আবার বসুক, এমনটাই অনেকেই মন্তব্য করছেন এবং সেনাপ্রধান এটাই চাচ্ছেন। আসলে দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন দেখে আসি। 2024 সালের 5 আগস্ট দুপুরের পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ই গুঞ্জন উঠেছিল ভারত ছেড়ে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশে পাড়ি জমাবেন গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনা। এরপর এক পর্যায়ে ভারতে থাকার জন্য তার ভিসার মেয়াদও শেষ হয়ে যায়। তখন আবারও গুঞ্জন ওঠে কিভাবে ভারতে থাকবেন হাসিনা। এরপর 1 বছর পার হয়েছে, এখনও দিব্যি ভারতে অবস্থান করছেন তিনি। সেখানে বসে বসেই দিচ্ছেন একের পর এক বার্তা, দেশে অস্থিতিশীলতা তৈরি করে যাচ্ছেন। এর মধ্যে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছাড়ার বিষয়ে প্রশ্ন উঠেছে। দেশটির গণমাধ্যম আজ তাক বাংলার আয়োজিত একটি টকশোতে হাজির করা হয় বহুল সমালোচিত আইনজীবী নিঝুম মজুমদারকে। সেখানে তাকে আজ তাক বাংলার প্রেজেন্টার প্রশ্ন করেন, শেখ হাসিনা কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন? তিনি অন্য কোনো দেশে যাবেন কিনা? হ্যাঁ, অন্য কোনো দেশে তিনি যাবেন। ভারত সরকার তার দুহাত প্রসারিত করেছে। জবাবে নিঝুম মজুমদার বলেন, তিনি অন্তত এমন কোনো শঙ্কা সম্ভাবনা দেখছেন না যে শেখ হাসিনা ভারত ছেড়ে আপাতত কোথাও যাবেন। ইউটিউবে আপলোড করার দীর্ঘ 8 মিনিট 17 সেকেন্ডের ওই ক্লিপটিতে প্রশ্ন করা হয়, সেনাপ্রধান কোথায়, তার অবস্থান কি, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, নির্বাচনের পর ডক্টর ইউনূস দেশ ছাড়বেন কিনা, এসব নিয়েও প্রশ্ন করা হয় নিঝুম মজুমদারকে। ভারতের কোথায় কেমন পরিবেশে অবস্থান করছেন শেখ হাসিনা তা নিয়ে খুব বেশি তথ্য নেই গণমাধ্যমে। এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেয়া হয়নি। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের ধারণা, শেখ হাসিনাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। চাইলেও তার পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ নেই। অনেকটা বদ্ধ জায়গায় কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর প্ল্যান করছে একটি চক্র। একের পর এক করছে চক্রান্ত। তাদের এই চক্রান্ত বহুমাত্রিক, ধাপে ধাপে সাজানো, আর প্রতিটি ধাপেই লুকিয়ে আছে ভয়ঙ্কর
নাশকতারাজ। কিন্তু দেশপ্রেমিক সেনা, পুলিশ সদস্য ও গোয়েন্দা কর্মকর্তাদের এক অভিজ্ঞ ও সমন্বিত টিম দিনের পর দিন ছায়ার মতো তদারকি করে সম্প্রতি এই চক্রের আগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেস্তে দিয়েছে। তবে এই চক্রটি এখনও বসে নেই। ষড়যন্ত্রকারীদের প্রথম প্ল্যান ভেস্তে গেলেও খেলা এখানেই শেষ নয়। রাজনৈতিক অন্ধকারে গোপন করিডোরে বসে তারা ইতিমধ্যে চালু করেছে হিট প্ল্যান 2। নতুন পরিকল্পনার মূল সময়সীমা অক্টোবর থেকে ডিসেম্বর। এই 3 মাসই হতে যাচ্ছে বাংলাদেশকে এক নতুন ঝড়ের মুখে ঠেলে দেওয়ার প্রস্তুতি পর্ব। পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ একটি সূত্র নিশ্চিত করেছে দ্বিতীয় ধাপের ছক আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। একটি বিশ্বস্ত সূত্র বলছে পরিকল্পনা 2 এর প্রথম পদক্ষেপ হবে দক্ষিণ অঞ্চল থেকে। সেখানকার কৌশলগত কিছু এলাকায় নাশকতার আগুন জ্বালিয়ে কেন্দ্রীয় শাসনকে অচল করে দেওয়ার চেষ্টা করা হবে। এই গোপন অভিযান সমন্বয় করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার সঙ্গে যোগ দিয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, মুহিবুল হাসান নওফেল ও জাহাঙ্গীর কবির নানক। তাদের যোগাযোগ ও সমন্বয়ের জন্য কলকাতা ও দিল্লিতে ইতিমধ্যে খোলা হয়েছে 2টি গোপন অফিস। 5ই আগস্ট থেকে সেখানে সক্রিয় হয়ে উঠেছে এই চক্র। আর তাদের ছায়াসঙ্গী হিসেবে কাজ করছে কিছু বেইমান গোয়েন্দা কর্মকর্তা, যারা আড়াল থেকে প্রয়োজনীয় রসদ ও তথ্য সরবরাহ করছে। এই চক্র এগোচ্ছে 3 টার্গেট সামনে রেখে। প্রথম লক্ষ্য ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করে দেওয়া। দ্বিতীয় লক্ষ্য যে কোনো মূল্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো। আর তৃতীয় সবচেয়ে বিপজ্জনক লক্ষ্য দেশে এমন ধারাবাহিক ঘটনা ঘটানো যা ধীরে ধীরে পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। তখন সৃষ্ট প্রতিবিপ্লবের আগুনে যেন শেখ হাসিনা জনতার ত্রাণকর্তা রূপে নাটকীয়ভাবে ফিরে এসে আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারেন। যেভাবে সক্রিয় হচ্ছে প্ল্যান 2, গোপনে প্রস্তুত করা হচ্ছে লজিস্টিক নেটওয়ার্ক, গোপন তহবিল আর অনুগত ক্যাডার বাহিনী। দক্ষিণাঞ্চলের কিছু নদীবন্দর, কৌশলগত সড়ক ও বিদ্যুৎ অবকাঠামোকে নাশকতার প্রধান টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ঢাকায় সরকার বিরোধী উত্তেজনা ছড়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং প্রোপাগান্ডা ভিডিও ছড়ানোর কাজও চলছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। প্রথম ধাপের মতো এবারও সেনা, পুলিশ ও গোয়েন্দা বাহিনী একটি সমন্বিত শ্যাডো টিম ছায়ার মতো নজর রাখছে প্রতিটি গতিবিধির উপর। তাদের হাতে আছে যোগাযোগ ট্র্যাকিং সিস্টেম, ফিল্ড সোর্স এবং গোপন তথ্যদাতা নেটওয়ার্ক। তবে অভিজ্ঞ কর্মকর্তারা বলছেন দ্বিতীয় ধাপের ছক অনেক বেশি কৌশলী, কারণ এবার পরিকল্পনার সাথে যুক্ত রয়েছে আন্তর্জাতিক লবিং, সীমান্ত পারের রাজনৈতিক আশ্রয়দাতা এবং আর্থিক জোট। অন্তর্বর্তী সরকারের জন্য এ যেন এক পরীক্ষা। সরকার কি দ্বিতীয় দফার ঝড়কে আগাম থামাতে পারবে, নাকি ষড়যন্ত্রকারীরা সত্যি দেশের রাজনৈতিক মানচিত্র বদলে ফেলবে? এই প্রশ্নের উত্তর মিলবে সময়ের স্রোতে। কিন্তু নিশ্চিত যে বিষয়, পরবর্তী কয়েক মাস বাংলাদেশের জন্য নিঃসন্দেহে হতে যাচ্ছে। শেখ হাসিনা দেশে আসার সাথে সাথেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে এবং ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এবং সেনাপ্রধানও চাচ্ছে যে শেখ হাসিনা দেশে আসুক, দেশে শেখ হাসিনার বিচার হোক এবং ফাঁসির কাস্টে ঝুলানো হোক। দর্শক, আপনারাও কি চাচ্ছেন যে শেখ হাসিনার বিচার হোক? যারা যারা চাচ্ছেন যে শেখ হাসিনার বিচার হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমার কমেন্ট বক্সে করবেন। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে আবার পরবর্তী এক ভিডিওতে।